ক্লাস 5-এর 69 পাতায় দেখো রয়েছে যে স্টেডিয়ামের দর্শক সংখ্যা গুণী। এগুলো আজকে আমরা দেখব এই পেজটা। ইডেনের স্টেডিয়ামে 2টি ক্রিকেট খেলায় প্রচুর দর্শক এসেছিল। এটা একটা জাস্ট ইনফরমেশন দেওয়া আছে। দেন বলেছে প্রথমটিতে এতজন এবং দ্বিতীয়টিতে এই এতজন এসেছিল। ঠিক আছে, এবার এগুলোকে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ করে আছে, মানে 1,41,667 জন আর 1,20,501 জন। বলেছে দুটি ম্যাচে মোট দর্শক এসেছিল। আমরা জানি মোট মানে কি করতে হবে, এই দুটো যতজন এসেছিল প্রথম দিনে এবং প্রথমটিতে এবং দ্বিতীয়টিতে সেই সংখ্যাগুলোকে যোগ করতে হবে। তাহলে যোগ চিহ্ন দিয়ে এভাবে লিখে নেওয়া হয়েছে। ওকে, তাহলে যোগটা করার সময় দেখো 7 যুক্ত 1 মানে 7 আর 1 8, তাহলে 8। 8-এর সাথে 6-এর সাথে 0 যোগ করলে আমরা জানি 0-এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যা যোগ করলে সেই সংখ্যাই হয়। 6 আর 5, 6-এর পরে 7 8 9 10 11। 11-র মধ্যে আমরা একটা এখানে লিখবো আর একটা 1 এখানে যোগ আকারে করে নেব। ওকে, 11 1 10 1 11, এককের অঙ্কটা এখানে নেমেছে, দশকের অঙ্কটা প্লাস হয়ে এখানে গেছে। ওকে, তারপর 1 যুক্ত 0 মানে 1 যুক্ত 1 মানে হলো 2, 4 যুক্ত 2 6 আর 1 যুক্ত 1 2, তাহলে 2,62,168 জন হচ্ছে। দেন পরের প্রশ্ন বলেছে দেখো মাদ্রাজের চিফ স্টেডিয়ামে যে দুটি ক্রিকেট খেলা হয়েছিল তাতে প্রথমটিতে 8,11,100 অযুত মানে 80,669 জন, দ্বিতীয়টিতে 82,206 জন দর্শক ছিল। দুটি ম্যাচে মোট দর্শক এসেছিল। মোট মানে আমরা যোগ করব, এটা আমরা ছোট থেকে দেখে আসছি। 9 যুক্ত 6, তাই তো 9 10 11 12 13 14 15, 15-র 5 হাতে থাকবে 1, সেই একটা এখানে মানে 15 হয়েছিল, তার মধ্যে এককের অঙ্কটা এখানে বসবে আর এই অঙ্কটা এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে 6 প্লাস 1 মানে হলো 7, 6 যুক্ত 2 7 8, তারপর 2 যুক্ত 0-তে 2 আর 8 আর 8-এ যোগ করলে দেখো 16। এখানে তো আর আগে দেওয়ার মতো কিছু থাকছে না, তাহলে আগে দেওয়া ভাবলেও এখানে 0 আছে ভেবে তুমি আগে 0-র সাথে যোগ করে 16টা বসিয়ে নিতে পারছো। ওকে, নেক্সট দেখো এখানে যোগ করতে বলেছে, এখানে তিনটে সংখ্যা দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে তিনটে সংখ্যা রয়েছে এককের অঙ্ক, একক, দশক, শতক, হাজার, অযুত, এইভাবে আমরা যদি ঘরগুলো করে নিই তাহলে দেখো এককের ঘরে যে তিনটে সংখ্যা আছে তাদের যোগ 4 যুক্ত 1 মানে হলো 5, 7 যুক্ত 1 মানে হলো 8, 2 0 0, 2-এর সাথে 0 যোগ 2, 2 আবার 0 যোগ 2, তাহলে 2, 6 যুক্ত 3 9, আবার 5 1 6, 6-এর সাথে 8 যোগ, দেখো 6 7 8 9 10 11 12 13 14, 14-র মধ্যে 14 আমরা লিখি কীভাবে, এইভাবে। তাহলে এককের অঙ্ক এখানে নামবে আর এই দশকের অঙ্কটা এখানে প্লাস অ্যাড হয়ে যাবে। ওকে, তাহলে 1 2 3, 3 আর 5 8, 8 আর 1 9, তাহলে উত্তর হলো এটা 9,49,285। নেক্সট দেখো এগুলোতে তিনটেতেই একই সংখ্যক সংখ্যা ছিল, কিন্তু এখানে দেখো কোথাও আছে কোথাও নেই, এরকম হয়েছে। দেখো এই এককের ঘরে এই 4টে সংখ্যা রয়েছে, সুতরাং 4টে সংখ্যা যোগ করো, 8 2 10, 10 আর 5 15-র 5, তাহলে হাতে থাকবে 1, সেই একটা এখানে এসে অ্যাড হবে। তাহলে 2 0 0 মানে 2 প্লাস 1 মানে হলো 2, দেখো এখানে কিন্তু কিছু ছিল না এটা। ওকে, 2 5 7, 7 আর 8 15-র 5, হাতে থাকবে 1, সেই একটা এখানে অ্যাড হবে। 4 আর 7 11, 11 আর 1 12, 2 হাতে থাকবে 1, তাহলে এই একটা এখানে অ্যাড হবে। 6 আর 1 7, আরও একটা দেখো 2 আছে, সেই 2টা নেমে যাবে। ওকে, নেক্সট লক্ষ্য করো, আচ্ছা এখানে 2 আর 1 এটা 3 হয়ে যাবে। ওকে, নেক্সট লক্ষ্য করো এটার ক্ষেত্রে তিনের অঙ্কটার ক্ষেত্রে দেখো 8-এর সাথে এগুলো যোগ আছে, 1 আর 8 9 10 11, 11-র 1 হাতে থাকবে 1 মানে একটা অ্যাড করে নাও, তাহলে 5 আর 1 6। ওকে, তাহলে 2 আর 1 যোগ করে নাও 3, 8 আর 3 11-র 1 হাতে থাকবে 1 মানে এখানে 1 করে নিলাম, 8 1 9, 1 10 0 হাতে থাকবে আবার 1, তাহলে 3 আর প্লাস 1 মানে 4। যারা পারবে এই প্লাস 1গুলো লেখার দরকার হবে না। ওকে, নেক্সট এটার ক্ষেত্রে লক্ষ্য করো, এটার ক্ষেত্রে তোমরা কিভাবে এই বক্সেরগুলো পাবে। দেখো এই বক্সটা পেতে হলে কিছু একটা সংখ্যা যোগ করতে হবে, সেটা কিভাবে পাবো না, এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দাও, তাহলে 9 - 7 মানে 2,
এই 2টা যোগ করলে দেখো 7-এর সাথে 2 যোগ করলে 9। তারপরটা দেখো দেওয়া আছে 6 যুক্ত 2 8। তারপরটা বড় থেকে ছোট বিয়োগ 6 মাইনাস 5 মানে 1 করে দাও। তারপরে বড় থেকে ছোট এটার ক্ষেত্রে কি আছে, যোগ করতে হবে। 8 যুক্ত 2 10-এর 0, হাতে থাকবে 1, সেই 1টা কিন্তু আবার এখানে আসবে। 3 1-এ 4, 4 আর 2-এ 6, সেই 6টা এখানে। এবার দেখো বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও, 6 মাইনাস 4 মানে 2। তাহলে এখানে 2 পেলাম, এখানে 1, এখানে 2 আর এখানে 6 0। ওকে, নেক্সট 5-এর প্রশ্নটা দেখো। এখানে যোগ করতে হবে, 6-এর সাথে কত যোগ করলে 6 হবে, মানে কি দুটোই সমান সংখ্যা রয়েছে, সুতরাং বিয়োগ করলে 0। এবার 1 যুক্ত 1, তাহলে এটা হবে 2। এবার দেখো 2 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে আমি কত দেব, কত দিলে এখানে 1 হবে, এটা একটু ভাবার বিষয়। কারণ 2 থেকে এখানে অ্যাকচুয়ালি এটা মাইনাস এটা করতে হয়, এটা থেকে এটা বিয়োগ করতে হয়। তাহলে 1 থেকে যখন 2 বিয়োগ করব, 1 থেকে 2 বিয়োগ, এটা তো সম্ভব নয়। তখন কি করতে হবে, 11 থেকে 2টা বিয়োগ করে নেব। 11 থেকে 2 বিয়োগ করে নিলে কত হয়, 9। সেই 9টা যখন এখানে দেব, তখন কি হবে, আরেকটা 1 কোথায় আসবে, এইখানে অ্যাড হয়ে যাবে এই এককের সাথে, মানে এই ঘরটার সাথে। যেহেতু 9 আর 2 যদি যোগ করি 11-র 1, হাতে থাকবে 1, সেই 1টা এখানে আসবে। তাহলে 5 1-এ 6 1-এ 7। ওকে, 8 আর 2 যোগ করো 10-এর 0, হাতে থাকবে 1, সেটা আবার এখানে আসবে। 8 আর 1-এ 9, তাহলে 9 0 7, এখানে 9 আর এখানে 2 0। ওকে, নেক্সট লক্ষ্য করো এটাতে। এখানে কি করব না, এখানে বড় সংখ্যা দেওয়া আছে, এখানে কি করব, এই যে যোগফলটা সেটা থেকে বিয়োগ করব। এটা 3 মাইনাস 0, তাহলে হলো 3। 4 মাইনাস 0 মানে হলো 4। এবার দেখো 5 মাইনাস 8, 5 মাইনাস 8 এটা করতে হবে। তাহলে 5 মাইনাস 8 তো করা সম্ভব হবে না, সুতরাং কি করব, 15 মাইনাস 8 মানে 7। যখন 7 হবে তার আগে এই যে 15 করেছিলাম মানে 1 অ্যাড করে দিতে হবে। 7 1-এ 8, 8 6 14 4, হাতে থাকবে আবার 1। তাহলে এটা যখন বিয়োগ করব, 5 থেকে 2 প্লাস 1 মানে 3 বিয়োগ করব। 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2। ঠিক আছে, তাহলে এটা পুরোটা মিলে গেল। এবার 1টা করতে হলে এখানে তো কোনো সংখ্যা নেই, মানে 1। তাহলে পেলাম 1 2 4 7 4 3। নেক্সট এটাতে এসো। এখানে দেখো 5 আর 1 যোগ করব, সোজাসুজি যোগ 6। এবার কি করতে হবে, 0 মাইনাস 1, 0 মাইনাস 1 করতে হবে। তো 0 থেকে 1 বিয়োগ করতে পারবো না, সুতরাং 1 এখানে নিয়ে নাও। 1 এখানে যখন নেবে, প্লাস 1 এখানে করতে হবে। 10 মাইনাস 1 মানে হলো 9। আচ্ছা, এবার 5 1-এ 6 1-এ 7, তাহলে আমাদের এখানে ঠিক আছে 7 হয়ে গেল, মানে এই পর্যন্ত সব মিলে গেল। এরপরে দেখো আমাকে কি করতে হবে, 1 মাইনাস 2, 1 মাইনাস 2, এটা মাইনাস এটা। তাহলে এটা করা যাবে না, 1 থেকে 2 বিয়োগ করতে পারবে না। তাহলে 11, 11 থেকে মানে এখানে প্লাস 1 নিয়ে নাও, তাহলে 11 মাইনাস 2 মানে হলো 9। ঠিক আছে, তাহলে 5 5 5 5 4 1-এ 5, 5 যুক্ত 0 মানে হলো আবার 5। 7 আর 1-এ 8 অলরেডি করা আছে। তো এগুলোর ক্ষেত্রে 8-এর ক্ষেত্রে তুমি যে কোনো সংখ্যা বসিয়ে প্লাস যোগ করে দিতে পারো। এখানে ধরো আমি বসাচ্ছি যে কোনো সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 তো হবে না, 0 বসিয়ে নিলাম। ওকে, তাহলে সহজে যোগ করতে পারবো। 0 প্লাস 5 5, 9 প্লাস 4 13 3, হাতে থাকে 1। 8 আর 3-এ 11, 11 1-এ 12 2, হাতে থাকে 1। 7 2 9 1-এ 10-এর 0, হাতে থাকবে 1। 6 1-এ 7 1-এ 8। তাহলে এটা নিজে সংখ্যা বসায়, মানে এখানে তুমি যা খুশি সংখ্যা বসাতে পারো, সেইভাবে যোগ করতে পারো। এবার আমরা বিয়োগের জায়গায় আসি। দেখো বলছে মালদহ শহরের জনসংখ্যা এতজন এবং শিলিগুড়ির জনসংখ্যা এতজন। তাহলে কোনটা বেশি, এখানে 2,32,000, এখানে 4,20,000, তাহলে শিলিগুড়ির জনসংখ্যা বেশি। বলছে শিলিগুড়ির জনসংখ্যা মালদহের জনসংখ্যার থেকে কত বেশি, মানে শিলিগুড়ির জনসংখ্যা থেকে মালদহের জনসংখ্যাটা বিয়োগ করে দেব। তাহলে দেখো এখানে লিখেছে কিভাবে, আমি জাস্ট দেখাচ্ছি। 4 2 0 6 7 0, এটা বিয়োগ করতে হবে। এটা থেকে বিয়োগ করতে হবে কত, এটা 2 3 2 2 3 0।
ওকে, এটা বিয়োগ করব। ঠিক আছে, দেখো কিভাবে বিয়োগটা করব না, প্রথমেই আমরা একক অঙ্ক থেকে দেখে যাব। একক অঙ্ক থেকে 0 মাইনাস 0 দুটোই একই সংখ্যা, সুতরাং 0। তারপরে দেখো 7 মাইনাস 3 মানে হলো 7 থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে হবে 4, কারণ 3 4 5 6 7, তাহলে 1 2 3 4, সেই 4টা এখানে। 6 মাইনাস 2, তাহলে 2-এর পর থেকে 3 4 5 6 4, দেখো ছোট সংখ্যা ছিল, এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, কোনো অসুবিধে নেই। কিন্তু পরের বিয়োগটাতে দেখো 0 থেকে 2, তাহলে 2 থেকে 0 আমি কি করে যাব, 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে 0 তো আসছে না, সেক্ষেত্রে কি করা হয়, এই শূন্যটাকে আমাদের 10 ধরে নেওয়া হয়। যখনই 10 ধরে নেবে এখানে +1 হয়ে যাবে, এটাতে +1 হয়ে যাবে। ঠিক আছে, এটা 10 করে নিলে 10 করে 2 বিয়োগ করে দাও, তাহলে এটা হবে 8। ঠিক আছে, এর পরেরটা তাহলে কি হবে, 2 আছে, 2 থেকে 3 আর +1 মানে হলো 4, 4 হয়ে গেল। 4 হতে হলে 2 থেকে 4 তুমি বিয়োগ করতে পারবে না, তাহলে আবার 12 করতে হবে, সুতরাং এখানে +1 করে দাও, তাহলে 12 মাইনাস 4 মানে হলো 8। ঠিক আছে, এবার 4 মাইনাস 2 + 1 3, 4 থেকে 3 তুমি বিয়োগ করতে পারবে, 3 আর 1 4, তাহলে এটা। ওকে, এইভাবে বিয়োগ করতে পারো, বা বইতে যেভাবে দেখিয়েছে সেভাবেও করতে পারো। আমার মনে হয় এটা অনেকটা সোজা হবে, তাই আমি এভাবে দেখালাম। পরের যে বিয়োগগুলো আছে সেগুলো দেখাচ্ছি 70 পেজে। দেখো এখানে রয়েছে, এখানে রয়েছে, তো আমরা বলেছি ডান দিক থেকে বাম দিকে যাব। প্রথমেই দেখো রয়েছে 0, 0 থেকে 1 বিয়োগ করতে হবে। 0 থেকে 1 বিয়োগ করতে আমরা পারবো না, তাহলে কি করতে হবে, এখানে এককের অঙ্ক 0 রেখে দশকের অঙ্কে 1 বসিয়ে নিতে হবে, সেখানে এখানে 1 অ্যাড করে দিতে হবে, তাহলে 10 মাইনাস 1 মানে হলো 9। আবার দেখো পরেরটাতে 0, 0 থেকে বিয়োগ করতে হবে 1, আবার আগের মতোই, তাহলে +1 করে নেব, তাহলে এটা 10 হয়ে গেল, 10 মাইনাস 1 9। আবার একই রকম 0 থেকে 1 বিয়োগ করতে হচ্ছে, সুতরাং ওটাকে 10 করে এখানে 1 দিয়ে দিলাম, 10 মাইনাস 1 মানে হলো 9। নেক্সটটা লক্ষ্য করো, 0 থেকে 3 বিয়োগ করতে হবে, 2 + 1 মানে 3 বিয়োগ করতে হবে, তাহলে এখানে 10 করে নেব, 10 করলেই এখানে +1 দিতে হবে, তাহলে 10 মাইনাস 3 মানে হলো 7। ওকে, তাহলে এখানে আবার আছে 0 থেকে 8 + 1 9 বিয়োগ করতে হবে, তাহলে 10 করে নাও, তাহলে 10 করে নিলে এখানে হয়ে যাবে +1, তাহলে 10 মাইনাস 9 মানে হলো 1, তাহলে তারপরে দেখো 1 মাইনাস 1 মানে হলো 0, এই শূন্যটা আমাদের লেখার দরকার হয় না, তাহলে এটা 17,999। ওকে, যখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবে কোনো অসুবিধে নেই, যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করবে শুধু এটা খেয়াল রেখো। তাহলে এবার দেখো এটা থেকে 7 মাইনাস 1, তাহলে 1 থেকে আমরা 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 4 5 6 গেলেই হয়ে যাবে, তাহলে সেই 6। 1 মাইনাস 1 দুটোই একই সংখ্যা, সুতরাং 0। এবার আছে দেখো 3 মাইনাস 4, 3টা ছোট সংখ্যা, 4টা বড় সংখ্যা, সেক্ষেত্রে কী করব, 13 ধরে নেব, তখন এখানে +1 করতে হবে, 13 মাইনাস 4 মানে 4 থেকে 5 6 7 8 9 10 11 12 13, মানে 8 আর 9 ঘর গেলাম, তাহলে এখানে 9, এই 9টা আমরা এখানে লিখব, তাহলে 8 মাইনাস এবার 6 + 1 7, 7-এর পরে 8, সুতরাং 1, 5 থেকে 1 বিয়োগ করো 4, 2 মাইনাস 2 0, শূন্যটা বলেছি ডান দিকের শূন্যটা কোনো সংখ্যা যদি না থাকে লেখার দরকার হয় না। 7 মাইনাস 1 একই রকম 6, 8 মাইনাস 6 হলো 2, 5 থেকে 6 7 8 9, তাহলে হলো 4, 0 থেকে 5 দেখো 5 মাইনাস 0 মানে হলো 5, 0 থেকে দেখো 1 2 3 4 5 মানে ওই সংখ্যাটাই যেতে হচ্ছে। 8 থেকে 4 ছোট সংখ্যা, সুতরাং এখানে +1 করে নাও, এটা 14 হয়ে যাচ্ছে, 14 মাইনাস 8 8 9 10 11 12 13 14, তাহলে হলো 6। এবার 3 মাইনাস 1 মানে হলো 2। নেক্সট দেখো 4-এর প্রশ্নটা রয়েছে, এবার এখানে কি করব আমরা, দেখো এখানে যেটা করব এটা থেকে এটা বিয়োগ করব যদি না দেওয়া থাকে এই সংখ্যাটা, সুতরাং বিয়োগ ফলটা থেকে এটাকে বিয়োগ করতে হবে, তাহলে 0 মাইনাস 1 করলে 1, দেখো 1 মাইনাস 1 0। ওকে, একই রকম 9 থেকে 5 বিয়োগ করব,
যোগফলে যদি যোগ থাকতো সেক্ষেত্রে আমরা এটা থেকে এটা বিয়োগ করতাম। ওকে, এটার ক্ষেত্রে এটা যেহেতু বিয়োগফল আছে সেজন্য আমরা কি করব, সবসময় এটা বড় সংখ্যা হবে। দেখো 5 বিয়োগ 2 সমান হচ্ছে 3, তাই তো? যদি এটা না দেওয়া থাকে তখন আমরা কি করব, এই বড় সংখ্যাটা থেকে 5 থেকে 3 বিয়োগ করব। যোগের ক্ষেত্রে কিন্তু অন্য, দেখো যদি যোগ দেওয়া থাকে 3 2 5, 3 যুক্ত 2 5, যদি এটা বের করতে হয় সেক্ষেত্রে কি করতে হবে, এই 5 থেকে 3 বিয়োগ করতে হবে, মানে যোগফলটা বড় হবে, যোগফল থেকে সংখ্যাটা বিয়োগ করলে আমি এটা পাবো। কিন্তু বিয়োগফলের ক্ষেত্রে ঠিক উল্টো, এই যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা থেকে বিয়োগফলটাকে বিয়োগ করতে হবে। ওকে, আর একই রকম যদি এটা দেওয়া না থাকে, যদি ধরো এটা বের করতে হয় তখন কি করতে হবে, এই দুটোকে যোগ করতে হবে। ওকে, দেখো একটু একটু করে এটার ক্ষেত্রে কি হলো, তাহলে 1 মাইনাস 0 করতে হবে, 1 মাইনাস 0 করলাম 1। এবার 5 মাইনাস 9 করতে হবে, 5 থেকে 9 বিয়োগ করলাম, তাহলে কি হবে, 1 এখানে 1 নিতে হবে, তাহলে এই একটা এখানে গিয়ে অ্যাড হয়ে যাবে, তাহলে 15 মাইনাস 9 মানে হলো 6। ওকে, দেন কি হবে, তারপরটা দেখো 4 মাইনাস 1 প্লাস 1 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হলো। আচ্ছা, নেক্সট কি, এর পরের লাইনে 2 মাইনাস 1, আমি বলেছি এটা থেকে এটা বিয়োগ, মানে এইখানের সংখ্যাগুলোর থেকে এইখানের সংখ্যাটা বিয়োগ করলে এটা পাবো, তাহলে 2 মাইনাস 1 মানে হলো 1, 7 মাইনাস 1 মানে হলো 6, আর এটা তো সরাসরি বিয়োগ বলেছে, 8 মাইনাস 6 মানে হলো 2। তোমাদের এই সংখ্যাটা কিভাবে পাবে যদি বুঝতে হয় তাহলে এরকম ছোট সংখ্যা আকারে ভেঙে নেবে, তারপর দেখবে কিভাবে পাচ্ছ। একই রকম দেখো এখানে সব অঙ্কগুলো দেওয়া আছে, এখানের কিছু অঙ্ক বের করতে হবে আর এখানের কিছু অঙ্ক বের করতে হবে, তাই তো? তো এখানের অঙ্কগুলো, এই অঙ্কগুলো বের করার জন্য আমরা কি পাবো না, এটা থেকে এটা বিয়োগ করে দিলেই পেয়ে যাব, তাহলে এই অঙ্কগুলো আগে বের করে নেব, ঠিক আছে? কিন্তু সবগুলো একসাথে বের করতে পারবে না, কারণ ক্যারি ফরওয়ার্ড হতে পারে। 4 মাইনাস 2 তাহলে 2। ওকে, আর এটা তো আমরা জানি 6 মাইনাস 2 সেটা হলো 4, সহজে বের করতে পারছি। একই রকম 5 থেকে 5 বিয়োগ করব, তাহলে হবে 0। 6 মাইনাস 1 আমরা জানি 5। এরপর কি 8 মাইনাস 6, এই যে এইগুলো থেকে এটা বিয়োগ করে মাঝেরটা পাবো, তাহলে 8 মাইনাস 6 করলে আমি পাচ্ছি 2, আর 7 মাইনাস 3 করলে 4। ইজিলি পাওয়া যাচ্ছে এটা। নেক্সট দেখো এটার ক্ষেত্রে প্রথমের সংখ্যাগুলো দেখো কিছু কিছু দেওয়া নেই, আর এটার সংখ্যাগুলো, তো এই সংখ্যাগুলো বের করার জন্য কি আমরা বিয়োগ করব, কিন্তু এই সংখ্যাটা বের করতে হলে আমরা কি করব, এই দুটোকে যোগ করব, এই দুটোকে যোগ করে আমি এই সংখ্যাটা পাবো। ওকে, খেয়াল রেখো 5 যুক্ত 0, তাহলে এখানে হবে কত, 5। ওকে, যখন এখানে সংখ্যাটা নেব আবার এটা মাইনাস এটা করব, তাহলে 5 মাইনাস 7, 5 মাইনাস 7 করা তো সম্ভব হবে না, সেক্ষেত্রে কী করব, 15 নেব, মানে এখানে প্লাস 1 হয়ে গেল, তাহলে 15 মাইনাস 7 মানে হলো 8 এখানে। এবার এই সংখ্যাটা পাওয়ার জন্য কি, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, তাহলে 0-র সাথে 2 যোগ করব, মানে এটা হবে কত, এটা হবে 2, মানে 2 মাইনাস 2 করলে 0 পাবো। অন্যভাবেও ভাবতে পারো, দেখো 3 থেকে কত বিয়োগ করলে 2 হবে, 1, তাই না? এবার কত থেকে তুমি 6 বিয়োগ করবে, 5 হবে, 11 থেকে 6 বিয়োগ করতে হবে, তাহলে 5 হবে, তো 11-র 1 এখানে লিখবো আর 1 এখানে লিখবো। এবার 4 হলো, 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 3, 3 তো আমাদের নেই, আছে 2, তাহলে এখানে আর একটা 1 দিয়ে দিতে হবে, এভাবেও ভাবতে পারো। ওকে, নেক্সট এখানে লক্ষ্য করো 7-এর প্রশ্নটা কিভাবে করবে, নিজেদের মতো করে সাজিয়ে নেবে, তা যাতে করে তোমরা বুঝতে পারো। এখানে দেখো কোনো একটা সংখ্যা থেকে 8 বিয়োগ করলে 3 করতে হবে, তাহলে এই দুটো সংখ্যাকে আমি যোগ করে নেব, 8 3 11, 11-র 1 হবে, হাতে থাকবে 8, তাহলে 1 মাইনাস 8 করলে 3 হবে, তাই না? এবার দেখো 2 থেকে 1 বিয়োগ করলে অ্যাকচুয়ালি 1 হওয়ার কথা, কিন্তু আমাদের 0 হয়েছে, সুতরাং এখানে আরেকটা 1 করে দাও, তাহলে 2 মাইনাস 2 0 হয়ে যাচ্ছে। এবার কত থেকে 2 বিয়োগ করলে 6 হবে, মানে 6 প্লাস 2 8, 8 থেকে 2 বিয়োগ করলে 6 হবে। ওকে, তাহলে এটা পর্যন্ত মিলে গেছে। এবার 4 থেকে কত বিয়োগ করলে 0 হবে, 4 থেকে 4 বিয়োগ করে দাও, 0 হয়ে যাবে।
এবার 7 কতর থেকে বিয়োগ করলে 5 হবে, মানে 7 আর 5 12, 12 2 এখানে লেখো, +1 এখানে চলে আসবে। 6 থেকে 1 বিয়োগ করলে হয় 5, কিন্তু এখানে আছে 4, সুতরাং এখানে 1 দিয়ে দাও। ঠিক আছে, এইভাবে ভাবতে পারো। 6 কত দিয়ে বিয়োগ করব? 6 - 6, তাহলে 0 হবে। এবার এখানে দেখো এই সংখ্যাটা পাওয়ার জন্য এই দুটো সংখ্যায় যোগ, 6 যুক্ত 2 8, 8 থেকে 6 বিয়োগ করলে 2। এবার 5 থেকে কত বিয়োগ করলে 6 হবে? সেক্ষেত্রে 5 থেকে কত বিয়োগ করলে 6 হবে সেটা কিভাবে বের করব? 5 - 6 করো, তাহলে কত হবে? 5 বিয়োগ করতে পারবে না, তাহলে 1 নিতে হবে, এই 1টা এখানে দাও। 15 - 6 মানে হলো 9, 5 থেকে 9 বিয়োগ করলে দেখো 6 হবে। এবার কত থাকছে এখানে, কত বিয়োগ করবে 3-এর সাথে? তাহলে 3 + 5 মানে হলো 8। ঠিক আছে, 8 - 3 করে দাও, তাহলে 5 হয়ে যাবে। এবার 2 আছে, এখানে 1 আছে, তাহলে 2 - 1, 1 বিয়োগ করো, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। এবার এটা বড় সংখ্যা, 3 + 5 করে দাও 8। ওকে, 9-এর প্রশ্নটা দেখো, এখানে বলেছে অতুল বাবু এত টাকায় একটি বাড়ি কেনেন। তাহলে এখানে লিখে নাও যে অতুল বাবু বাড়ি কেনেন কত টাকা? 7,80,250 টাকা। তারপরে বলেছে কিন্তু ওই বাড়িতে তিনি থাকবেন না, তাই ঠিক করলেন বাড়িটি বিক্রি করে দেবেন। তিনি 8,90,000 টাকায় বাড়িটি বিক্রি করলেন। বাড়ি বিক্রি করেন সমান কত টাকা? 8,90,000 টাকায়। তাহলে বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন? কত বেশি পেলেন? দেখো বিক্রি করে বেশি পেয়েছে 8 লক্ষ টাকা, আর বাড়িটা কিনেছেন 7 লক্ষ টাকায়, তাহলে তিনি বাড়ি বিক্রি করে বেশি পেলেন, বাড়ি বিক্রি করে পেলেন, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও। কিভাবে করবে দেখো, 8,90,000 ছিল, তার থেকে বিয়োগ করতে হবে 7,80,250 টাকা। ওকে, এগুলো সবগুলো টাকা, তাহলে যেটা উত্তর হবে সেটাও টাকাতে হবে। 0 থেকে 0 বিয়োগ মানে 0। এবার দেখো 0 ছোট সংখ্যা, তাহলে এটাকে 10 করে নিতে হবে, 10 করলে এখানে +1, 10 - 5 মানে 5। এখানে 0 ছোট সংখ্যা, 3-এর থেকে ছোট, তাহলে এখানে 10 করবে, তাহলে এখানে +1, 10 - 3 মানে হলো 7। আবার দেখো 0 1-এর থেকে ছোট, সুতরাং এখানে +1 দাও, 10 - 1 মানে হলো 9। এবার 9 - 9 হয়ে গেল, সেটা 0, 8 - 7 1, তাহলে 1,09,750 টাকা বেশি পেয়েছেন। পরের ভিডিওতে 71 পেজে যে গুণগুলো আছে সেগুলো থেকে দেখাবো।